ওম নমঃ শিবায়। আধ্যাত্মিক জগতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা এমন এক রহস্যময় দেবতার কথা জানব, যিনি একদিকে বৈদিক ঋষিদের কাছে ত্বষ্টা, আবার অপরদিকে পুরাণে পূজিত হয়েছেন বিশ্বকর্মা নামে। তাঁরা কি দুজন ভিন্ন দেবতা, নাকি একই মহাজাগতিক শক্তির দুই ভিন্ন পরিচয়? বৈদিক ত্বষ্টা কে? বেদে বলা হয়েছে ত্বষ্টা মানে আকার দাতা, রূপ গড়নেওয়ালা বা রূপ প্রদানকারী। তিনি সেই দেবশক্তি যিনি সূক্ষ্ম কণা থেকে শুরু করে সমগ্র মহাবিশ্বকে আকার প্রদান করেন। আধুনিক বিজ্ঞানের ভাষায় এই শক্তিই হল স্ট্রং নিউক্লিয়ার ফোর্স, যে বল প্রতিটি কণাকে জুড়ে রাখে, আর যার কারণে কোনো বস্তু, কোনো আকার, কোনো মহাবিশ্ব টিকে আছে। বেদে তাই ত্বষ্টাকে বলা হয়েছে ক্রাফটসম্যান অব দ্য ইউনিভার্স। আদিত্য দেবতা ত্বষ্টার শক্তি এতই বিস্ময়কর যে তিনি চোখের পলকে ভব্য প্রাসাদ নির্মাণ করে দিতে পারেন। শুধু তাই নয়, ইন্দ্রের বজ্র, বিষ্ণুর সুদর্শন চক্র আর শিবের ত্রিশূলের মতো দিব্য অস্ত্র তারই হাতে গড়া। কিন্তু প্রশ্ন হলো, সেই রহস্যময় শক্তি কি যা ত্বষ্টাকে এই অসাধারণ ক্ষমতা দেয়, যার দ্বারা তিনি সোনা, রূপা, প্রাসাদ, এমনকি দেবতাদের জন্য দিব্যাস্ত্র রচনা করে দেন? কথিত আছে ব্রহ্মাণ্ডের কোনো আকার বা রূপই ত্বষ্টার শক্তি ছাড়া সম্ভব নয়। এজন্যই তাকে ক্রাফটসম্যান অব দ্য ইউনিভার্স বলা হয়। চলুন তবে জেনে নেই এই বিস্ময়কর আদিত্য দেবতা ত্বষ্টার সেই দুর্লভ কাহিনী, যেখানে বৈদিক জ্ঞান আর বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি একসাথে মিশে গেছে। প্রতিটি বৈদিক দেবতার নামের মধ্যেই তাদের রহস্য লুকিয়ে আছে। ত্বষ্টা শব্দটি দুটি শব্দ নিয়ে, তস আর টা, যার অর্থ হলো গঠন করা, রূপ দেওয়া, আকার দেওয়া। অর্থাৎ ত্বষ্টাই সেই দেবতা যিনি সূক্ষ্মতম কণা, পরমাণু থেকে শুরু করে অনন্ত ব্রহ্মাণ্ড পর্যন্ত সমস্ত কিছুকে আকার দেন। আমরা যত রকম রূপ আর আকৃতি দেখি সবই ত্বষ্টা প্রদত্ত। কিন্তু ভেবে দেখুন তো, এই রূপ বা আকার গড়ে ওঠে কিভাবে? প্রত্যেকটি আকার গড়ে ওঠে একটি জিনিসের সঙ্গে অন্য জিনিস বা উপাদান যুক্ত হওয়ার মাধ্যমে। যেমন একটি বাড়ি গড়ে ওঠে ইট, পাথর, কাঠ, টাইলস ইত্যাদি জিনিসের মিলনে। আবার গাড়ি তৈরি হয় নানান যন্ত্রাংশ যুক্ত হওয়ার মাধ্যমে। কিন্তু এগুলোকে যুক্ত রাখতে হলে অবশ্যই একটি বাঁধনকারী উপাদান, বন্ডিং মেটেরিয়াল দরকার। যেমন গাড়ির যন্ত্রাংশের জন্য নাট বোল্ট, আর বাড়ি বা প্রাসাদের জন্য সিমেন্ট, মাটি অথবা চুন। এখন যদি প্রশ্ন করা হয় ইট কিভাবে তৈরি হয়, ইট গড়ে ওঠে মাটির কণাগুলোকে যুক্ত করে। শুকনো মাটি দিয়ে ইট তৈরি হয় না, সেখানে জল মেশাতে হয়। ঠিক তেমনি শুকনো আটা দিয়ে রুটি তৈরি হয় না, সেখানে জল মেশানো প্রয়োজন। অর্থাৎ প্রতিটি আকার তৈরি হওয়ার জন্য একটি জোড়ার শক্তি থাকা দরকার। আরও ভেবে দেখুন, মাটির কণা তৈরি হয়েছে কিসের মিলনে? মাটির কণাগুলো গড়ে ওঠে নানা পরমাণু, অণু একত্র হওয়ার মাধ্যমে। আর অণুগুলোকে একত্রিত রাখে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। এখন অণু অর্থাৎ মলিকুল তৈরি হয় বিভিন্ন পরমাণুর মিলনে। পরমাণু অর্থাৎ অ্যাটম গড়ে ওঠে প্রোটন ও নিউট্রনের মিলনে, আর প্রোটন নিউট্রন গড়ে ওঠে কোয়ার্কের সংযোগে। কোয়ার্কগুলোকে যুক্ত রাখে লেপটন নামক কণিকা, এবং লেপটনকে যুক্ত রাখে গ্লুয়ন নামের কণিকা, যা আসলে স্ট্রং নিউক্লিয়ার ফোর্সের বাহক। অতএব এই পৃথিবীর সমস্ত উপাদানকে বেঁধে রাখার মূল শক্তি হল স্ট্রং নিউক্লিয়ার ফোর্স। আপনার মনে হতে পারে এর আগে কি? এর আগে আছে শুধু কোয়ান্টাম ইউনিভার্স, বিশাল সমুদ্র, যেখানে কোয়ার্কের কণিকা সংযোগকারী লেপটনের কণিকা ভাসতে থাকে। এখান থেকে শুরু হয় আমাদের ফিজিক্যাল দুনিয়া। একদিকে অনন্ত কোয়ান্টাম ইউনিভার্স,
অপরদিকে শুরু হয় অনন্ত ফিজিক্যাল ইউনিভার্স। অতএব এই পৃথিবীর সমস্ত উপাদানকে বেঁধে রাখার মূল শক্তি হল স্ট্রং নিউক্লিয়ার ফোর্স। ভাবুন তো, যদি এক মুহূর্তের জন্য এই শক্তি কাজ করা বন্ধ করে দেয়, তাহলে না থাকবে কোনো পরমাণু, না থাকবে অণু, আর নাই বা থাকবে কোনো বস্তু। আমাদের চারপাশে যা কিছু আছে সব এক নিমেষে অদৃশ্য হয়ে যাবে। অতএব এই দৃশ্যমান জগতের প্রকৃত রূপকার যদি কেউ থাকেন, তবে তিনি হলেন ত্বষ্টা, ত্বষ্টা দেবতা, স্ট্রং নিউক্লিয়ার ফোর্স। পুরাণের বিশ্বকর্মা কে? অন্যদিকে পুরাণে আমরা পাই বিশ্বকর্মা দেব। তাকে বলা হয় দেবশিল্পী। ইন্দ্রের অট্টালিকা, বিষ্ণুর চক্র, শিবের ত্রিশূল সবই নাকি তার হাতে গড়া। লোক বিশ্বাসে তিনি হলেন স্থপতি, কারিগর, প্রযুক্তির দেবতা। তাই বিশ্বকর্মার পূজার দিনে আজও মিস্ত্রি, কারিগর, ইঞ্জিনিয়ার সবাই তার আশীর্বাদ কামনা করেন। আধ্যাত্মিক দৃষ্টিতে মিল। এখন প্রশ্ন হলো, ত্বষ্টা আর বিশ্বকর্মা কি আলাদা? আসলে দুজনেই এক মহাশক্তির প্রতিরূপ। একদিকে ত্বষ্টা আমাদের বোঝান যে মহাবিশ্বের প্রতিটি পরমাণুর ভিতরে এক অদৃশ্য শক্তি কাজ করছে। অন্যদিকে বিশ্বকর্মা আমাদের দৈনন্দিন জীবনের শিল্প, সাহিত্য আর প্রযুক্তির মধ্যেই সেই শক্তির প্রকাশ ঘটান। যেমন একজন কার্পেন্টার হয়তো চেয়ার বানালেন, কিন্তু সেই কাঠের অণুগুলো জুড়ে আছে ত্বষ্টার শক্তিতে। একজন ইঞ্জিনিয়ার সেতু নির্মাণ করলেন, কিন্তু লোহার পরমাণুগুলোকে বেঁধে রেখেছে ত্বষ্টার শক্তি। অতএব কারিগরের পিছনে যে অদৃশ্য কারিগর কাজ করছে, তিনিই ত্বষ্টা, তিনিই বিশ্বকর্মা। ব্রহ্মার ব্লুপ্রিন্ট ত্বষ্টার কর্ম। বেদে স্পষ্ট বলা আছে, ব্রহ্মা হলেন স্থপতি, কিন্তু তার কল্পনা বাস্তবে রূপ দেয় ত্বষ্টা। অর্থাৎ ব্রহ্মা হলেন আর্কিটেক্ট, ত্বষ্টা হলেন কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ার, আর বিশ্বকর্মা হলেন তার সামাজিক ও পৌরাণিক প্রতিচ্ছবি। এইভাবে বোঝা যায় ব্রহ্মার ডিজাইন, ত্বষ্টার শক্তি, বিশ্বকর্মার শিল্প। আমাদের জীবনে শিক্ষা। প্রশ্ন জাগে, আমাদের জীবনে এর মানে কি? যখন আমরা কোনো কাজ করি, লেখা, আঁকা, গান, ইঞ্জিনিয়ারিং বা কারিগরি, সেই সৃজনশীল শক্তি আসলে ত্বষ্টা শক্তি, বিশ্বকর্মা শক্তিরই প্রকাশ। শিব বাবার জ্ঞান অনুসারে, শিব বাবার জ্ঞান আমাদের শেখায় আসল সৃষ্টিকর্তা পরমপিতা পরমাত্মা শিব। আমরা তার নির্দেশে, তার শক্তিতে জীবনের নকশা গড়ে তুলি। যখন আমাদের চেতনা বিশ্বকর্মার ঐশ্বরিক শক্তির সাথে, অর্থাৎ শিব বাবার সাথে টিউন হয়, তখনই আমরা অসাধারণ কর্মদক্ষতা ও সৃজনশীলতা লাভ করি। তাহলে আমরা বুঝতে পারলাম, ত্বষ্টা কেবল এক বৈজ্ঞানিক ফোর্স নয়, আর বিশ্বকর্মা কেবল এক পৌরাণিক দেবতা নয়। এরা দুজনেই এক মহাজাগতিক শক্তির দুই ভিন্ন রূপ। একদিকে অণুপরমাণুর ভিতরের শক্তি, অন্যদিকে মানব জীবনের শিল্প আর প্রযুক্তির রূপকার। তাই আমরা যখন বিশ্বকর্মা পুজো করি, তখন আসলে আমরা ত্বষ্টার মহাশক্তিকে সম্মান জানাই। আজ আমরা আলোচনা করছিলাম মহান স্রষ্টার কথা, ব্রহ্মা, ত্বষ্টা আর বিশ্বকর্মা। হিন্দু শাস্ত্রে এদেরকে মহাবিশ্ব, মানবদেহ ও সমাজের স্থপতি বলা হয়। কিন্তু আমাদের আধ্যাত্মিক জ্ঞানের আলোয় এরা কেবল বাইরের দেবতা নন, বরং প্রতিটি মানুষের অন্তর্নিহিত শক্তির প্রতীক। চলুন দেখি কিভাবে এই তিন শক্তিকে নিজের জীবনে উপলব্ধি করা যায়। ব্রহ্মা। কিন্তু এখন প্রশ্ন আসে, ত্বষ্টাকে এই নির্দেশ দেন কে? ত্বষ্টা কি নিজেই ব্রহ্মা, সৃষ্টিকর্তা? না, ত্বষ্টা নিজে ব্রহ্মা নন। তিনি কেবল এক দিব্য শক্তি, এক আদিত্য দেবতা, এক ফান্ডামেন্টাল ফোর্স।
তার কাজ হলো জোড়া লাগানো, গঠন করা, আকার দেওয়া। কিন্তু আসল ডিজাইন বা ব্লুপ্রিন্ট থাকে ব্রহ্মার কাছে। ব্রহ্মা সৃষ্টির কল্পনা করেন আর সেই কল্পনাকে আকার দেওয়ার দায়িত্ব দেন ত্বষ্টাকে। যেমন একজন স্থপতি বাড়ির নকশা করেন, কিন্তু সেই নকশাকে ইট পাথরে রূপ দেয় রাজমিস্ত্রি। ঠিক তেমনি ব্রহ্মা হলেন সৃষ্টির স্থপতি আর ত্বষ্টা হলেন ব্রহ্মাণ্ডের কারিগর, ইউনিভার্সাল ক্রাফটসম্যান। শাস্ত্রে ব্রহ্মাকে বলা হয় সৃষ্টিকর্তা। ত্রিদেবের মধ্যে প্রথম দেবতা ব্রহ্মার সংকল্প থেকে সৃষ্টির রচনা হয়েছে। কিন্তু জ্ঞানের আলোয় আমরা বুঝি প্রকৃত ব্রহ্মা তিনি, যিনি নিজের আত্মাকে শুদ্ধ করেন। আত্মজ্ঞান ও রাজযোগ দ্বারা আমরা পুরনো দেহ অভিমান ত্যাগ করি, নতুন স্বর্গীয় চেতনা গড়ে তুলি। এইভাবে প্রতিটি সাধক নিজেই হয়ে ওঠেন এক ব্রহ্মা, আত্মনির্মাণের স্রষ্টা। ত্বষ্টা দেবতাকে বলা হয় স্থপতি বা দৈব নির্মাতা। তিনি দেবস্ত্র বানাতেন, দেবলোকের রূপ দান করতেন। আমাদের জীবনের এর অর্থ হল শৃঙ্খলা, সৌন্দর্য ও সৃজনশীলতার বিকাশ। যে ব্যক্তি সংসারে প্রেম, বিশ্বাস আর পবিত্রতার ভিত্তি তৈরি করে, সেই প্রকৃত ত্বষ্টা। পরিবারের শান্তি ও সম্প্রীতির নন্দনকানন বানানোই ত্বষ্টার আসল প্রতীক। বিশ্বকর্মাকে বলা হয় দেবতাদের প্রকৌশলী বা কসমিক আর্কিটেক্ট। তিনি গোটা বিশ্বের সেতু, প্রাসাদ ও ধনুক বানাতেন। কেউ হয়তো প্রশ্ন তুলবেন, যদি ত্বষ্টা দেবতা আসলে স্ট্রং নিউক্লিয়ার ফোর্স হন, তবে তিনি দেবতা হয়ে আমাদের সাহায্য করবেন কিভাবে? বন্ধুরা, কোনো শক্তির নাম পরিবর্তন করলে তার মহিমা নষ্ট হয় না। আজ বিজ্ঞান যাকে স্ট্রং নিউক্লিয়ার ফোর্স বলে, ঋষিরা তাকে বলতেন ত্বষ্টা, আর পরম্পরা তাকে মানে বিশ্বকর্মা। কিন্তু আধ্যাত্মিক দৃষ্টিতে বিশ্বকর্মা মানে যিনি বৃহত্তর সমাজ ও পৃথিবীর কল্যাণ নির্মাণ করেন, যিনি ন্যায়, সত্য, শান্তিকে প্রতিষ্ঠা করেন, যে মানুষ নিজের স্বার্থ ছাড়িয়ে সমাজ ও জাতির সেবায় আত্মনিয়োগ করে, সেই প্রকৃত বিশ্বকর্মা। প্রকৃতির কাজে হস্তক্ষেপ না করে যদি আমরা সঠিক ভক্তি ও সচেতনতার সঙ্গে ত্বষ্টা দেবতার শক্তিকে নিজের মধ্যে জাগ্রত করি, তবে আমাদের প্রতিভা অসাধারণ হয়ে উঠতে পারে। যেমন লোহার কারিগর, সোনার জহুরি, কুমোর, স্থপতি কিংবা আধুনিক যুগের শিল্পী, ইঞ্জিনিয়ার, ডিজাইনার, যেই হন না কেন, যদি আপনার চেতনা ত্বষ্টার তরঙ্গের সঙ্গে সুর মেলায়, তবে আপনার কর্মও হবে অলৌকিক। অতএব যিনি এই রহস্য বুঝতে পারেন, তার কাছে ত্বষ্টা কেবল বিজ্ঞান নয়, বরং সত্যিকারের ব্রহ্মাণ্ডের শিল্পী হয়ে প্রকাশিত হন। ব্রহ্মা, ত্বষ্টা আর বিশ্বকর্মা এরা কোনো দূরের দেবতা নন। এরা আমাদের নিজের ভিতরের আধ্যাত্মিক শক্তির প্রতীক। যদি আমি আত্মজ্ঞান গ্রহণ করি, যোগের দ্বারা নিজের অন্তর্দৃষ্টি শুদ্ধ করি, তবে আমি হয়ে উঠি ব্রহ্মা, আত্মনির্মাণের স্রষ্টা। যদি আমি সম্পর্কের মধ্যে সৃজনশীলতা, সৌন্দর্য ও শৃঙ্খলা আনতে পারি, তবে আমি হয়ে উঠি ত্বষ্টা, পরিবারের নির্মাতা। আর যদি আমি সমাজ ও বিশ্বে সত্য, শান্তি, সৎকর্মের প্রতিষ্ঠা করি, তবে আমি হয়ে উঠি বিশ্বকর্মা, বিশ্ব নির্মাতা। সুতরাং প্রশ্ন হলো, আমি কি আমার জীবনে এই শক্তিগুলোকে জাগিয়ে তুলছি? আমি কি সত্যিই আত্মনির্মাণ, পরিবার নির্মাণ, সমাজ নির্মাণ আর বিশ্ব নির্মাণে অংশ নিচ্ছি? ভাবুন, কারণ আমাদের প্রত্যেকের মধ্যেই লুকিয়ে আছে সেই ব্রহ্মা, ত্বষ্টা ও বিশ্বকর্মা। ওম শান্তি। ওম নমঃ শিবায়।